আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দুই গ্রুপের মধ্যে আজকে মারামারি হয়েছে। কেন্দ্রীয় যারা সমন্বয়ক আছেন তাদের মধ্যেই মারামারিটা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি, নারী সহ 7 জন আহত হয়েছে। সমন্বয়কদের মধ্যে এই ধরনের আশা আমরা করি নাই। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য, জাতির জন্য আমাদের দুর্ভাগ্য। কারণ আমরা দীর্ঘদিন লড়াই করেছিলাম, দীর্ঘ 16 বছর লড়াইয়ের পরে গত 5ই আগস্ট একটা স্বৈরাচারী সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাড়ানোর পর থেকে এখন আবার সেই অবস্থায় শুরু হয়ে গেছে। ঠিক আগে বাংলাদেশের ছাত্রলীগ যেভাবে মারামারি এক গ্রুপের মধ্যে 2 গ্রুপ 3 গ্রুপে তাদের মধ্যেই মারামারি করতো, এখন সমন্বয়কদের মধ্যে সেই চেহারা আমরা দেখতে পাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 2 গ্রুপের মারামারিতে নারীসহ 7 শিক্ষার্থী আহত হয়েছেন। রাজধানীর বাংলা মোটরে মঙ্গলবার 21 জানুয়ারি বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ডামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান সরকার 21, তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল মিম 22, আবরার 22, আলামিন 25, আফসারউদ্দিন 25, জাতীয় কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী আসিফ 24 এবং ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ 24। আহত আলামিন জানান, যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মত বিনিময় সভা ছিল। ওই সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা চালানো হয়। পরে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাঈম আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের উপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। ডামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক এবং মোহাম্মদ ফারুক বাংলা মোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছেন। তাদের সবার চিকিৎসা চলছে। দর্শক, এই ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ এসেছিলেন। তাদের কিছু সাক্ষাৎকার কথাবার্তা নিয়েছেন, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন হাসনাত আবদুল্লাহ তাদেরকে কি বলছে, তাদের সাথে যে কথাগুলো হয়েছে এগুলো আপনাদের জানার চেষ্টা করছি। না থাকতেন তাহলে তো একটু আসা যেত না। এখন আমাদেরকে বাদ দিয়া আমাদেরকে এই ধরনের অতর্কিত হামলা করে ভাই আমরা কি পাইলাম ভাই? এর বিনিময়ে ভাই আমরা কি পাইলাম? এই যে আজকে যে আমাদের ঘটনাটা আমগো কি অবস্থা, সবাই মারি খাইছে। আমি বারবার পরিচয় দিছি এবং কি তারা আমাদের আইডেন্টিফাই করার পর তারা আমাদের কেন হামলা করবে ভাই? আসছিলি কেন? আসছিলাম গতকালকে ডেমরাতে যে সম্মেলনটা হয় ওখানে কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ ভাই এবং রনি ভাই ছিলেন। ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেপেলে আমাদের উপরে অ্যাটাক করে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন, কিন্তু ওখানে আক্রমণ করে। সে প্রেক্ষাপটে আমরা এখানে আসি তাদের কাছে যে এটার বিচার চাওয়ার জন্য। তো আমরা এখানে বসার পরে কাদের কাছে বিচার চাওয়ার জন্য ভর্তি তো তার পরিচিত তার ছোট বোন আসছে, তার একটা বন্ধু আসছে, যদিও তাদের রাজনৈতিক পরিচয়, তারা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ করে, তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর আমাদের মধ্যে আরেকটা ছেলে ছিল, সে হচ্ছে ইস্ট ওয়েস্টে পড়ে, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে, তার চোখে এখনো গুলি আছে। তাকে পর্যন্ত টেনে নিয়ে গেছে। কেবলমাত্র সে বলছে ফার্স্ট স্টেশনের দিক থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কে গুনতেছি না, তারা কিছু করতেছে না, এই জন্য কেবলমাত্র তাকে ধরে নেওয়া গেছে। তাহলে সেখানে বলেন সেখানে বাকস্বাধীনতা কই? সে উগ্র আচরণ করে আমাদের সাথে। কথা বলেন যে আমি আসতেছি, বলেন। সে তারপরেও আমাদের সাথে উগ্র আচরণ করে। এই তার সাথে কথা কাটাকাটিতে মানে জিনিসটা মানে ব্যাপারটা কি দাঁড়াইছে বুঝি না। মানে শুরু থেকে ওখানে একটা গ্রুপে একটা মিটিংয়ে ছিল নাকি? তারপর তোর আসছিস? আমরা আগে থেকে ওখানে অবস্থান কর্মসূচি করতেছি। ক্লিয়ার ভাবে বলি অবস্থান কর্মসূচি কি কারণে অবস্থান? আমরা জাস্ট বসেছিলাম কালকে যে অবস্থান কর্মসূচি ছিল। কি কারণ? আচ্ছা ভাই, ক্লিয়ার করে দিচ্ছি একটু ভাই। গতকালকে ডেমরাতে বৈষম্যবিরোধী প্রার্থনার একটা সম্মেলন ছিল। ওখানে কেন্দ্রীয় অনেকেই ছিলেন, রিফাত রশিদ ভাই এবং আসাদুদ্দিন রনি ভাই। ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাই হচ্ছে। ওকে ফাইন, রিফাত রশিদ দুঃখ প্রকাশ করার জন্য আসছিল নাকি? আচ্ছা, পরে না ভাই, মূলত আমরা আছি আমাদের বিচার দাবি ছিল। আমাদের ভাইদের ভাই আক্রমণ করবে কে? পুলিশ করবে নাকি রিফাত রশিদ? ভাই পুলিশ করবে। যেহেতু এখানে দুটো একটা বিষয় আছে, যেহেতু একটা থানা পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কন্দলটা হয়েছে, সেটা সাংগঠনিক কন্দল। তো সেক্ষেত্রে আমরা সংগঠনের কেন্দ্রীয় পরিষদেই আসবো। সেই বিচার বলা হয়েছে কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে ছিল তাদের সামনে আসলে বিচারটা করার, কারণ তারা সিচুয়েশন জানে, তারা জানে যে কী হয়েছে। তো এই জন্য আমরা এই দাবিতে আজকে এখানে আসছি। তারপর আমাদের উপরে হামলা করে। আমাদেরকে বলছে, জানাইছিলেন? হ্যাঁ জি ভাই। ভাই এটা তো রিফাত রশিদ সে প্রথম থেকেই জানে।
কালকেও রাতেও হয়তো বা যোগাযোগ করা হয়েছে। ভাই আমরা যোগাযোগ করে ট্রাই করছি। যোগাযোগ হয়েছে তারপর ইব্রাহিম নীরব ভাই জানে ভাই। হ্যাঁ যাই হোক দর্শক, আপনারা শুনছিলেন হাসনাত আবদুল্লাহ এখানে কি বলছে, তার সাক্ষাৎকারটা আপনারা দেখছেন। সাংবাদিকরাও কিন্তু বাদ যায় নাই, সাংবাদিকের উপরেও আক্রমণ চালাইছে এবং সাংবাদিকরা যে ভিডিও করছিল তাদের মোবাইলটা নিয়ে নিছে, নিয়ে এবং তাদের ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে সমন্বয়কদের বাংলাদেশ, এই হচ্ছে আমাদের স্বাধীনতা। তো যাই হোক দর্শক, আশা করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করবে, কারণ যে যেমন একটা কথা আছে, যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তো তারা যেমন শুরু করছে তাদের কর্মটা, কারণ এই দেশের 18 কোটি মানুষ তাদেরকে ভালোবাসছিল, তাদের উপরে অনেক আস্থা বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাসটা এখন আস্তে আস্তে এরকম যখন কর্মকাণ্ড তারা করতে থাকবে, তখন এইরকম তারাও কিন্তু বাংলাদেশের থেকে, বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারাও একদিন কিন্তু নিচ্ছিন্ন হয়ে যাবে এরকম যখন করবে। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।